একটা রূপকথার গল্প বলবো। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা পিঁপড়ে আর হাতি আর বামনের চাকর। এক পিঁপড়ে ছিল আর তার পিঁপড়ি ছিল, আর তাদের দুজনের মধ্যে ভারী ভাব, পিঁপড়ে আর পিঁপড়ি। একদিন পিঁপড়ি বলল, দেখো পিঁপড়ে, আমি যদি তোমার আগে মরি তবে তুমি কিন্তু আমাকে গঙ্গায় নিয়ে ফেলবে। কেমন পিঁপড়ে, ফেলবে তো? পিঁপড়ে বলল, হ্যাঁ পিঁপড়ি, অবশ্যই ফেলবো। আর আমি যদি তোমার আগে মরি তবে কিন্তু তুমি আমায় গঙ্গায় নিয়ে ফেলবে। কেমন পিঁপড়ি, ফেলবে তো? পিঁপড়ি বলল, তার বলতে, অবশ্য ফেলবো। এমনি দুজনের কথাবার্তা হয়েছে। তারপর একদিন পিঁপড়ি মরে গেল। তখন পিঁপড়ে অনেক কাঁদলো। তারপর ভাবলো, এখন পিঁপড়িকে নিয়ে তো গঙ্গায় ফেলতে হয়। এই ভেবে সে পিঁপড়িকে কাঁধে করে নিয়ে গঙ্গায় চলল। সেখান থেকে গঙ্গা অনেক দূরে, যেতে অনেক দিন লাগে। পিঁপড়ে পিঁপড়িকে নিয়ে সমস্ত দিন চলল। তারপর যখন সন্ধে হলো, তখন সে দেখলো যে সে রাজার হাতিশালে এসেছে। সেই যেখানে তার সব হাতি থাকে। পিঁপড়ের বড্ড পরিশ্রম হয়েছিল কি না, তাই সে পিঁপড়িকে নিয়ে সেইখানে বসে বিশ্রাম করতে লাগলো। সেইখানে মস্ত একটা হাতি বাঁধা ছিল, সেটা রাজার পাঠহস্তি। হাতিটা সুর নাচছিল আর ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছিল, আর তাতে শুদ্ধ পিঁপড়েকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। কাজেই পিঁপড়ে রেগে বলল, খবরদার। হাতি কিন্তু তা শুনতে পেল না। সে আবার নিঃশ্বাস ফেলল, আবার তাতে পিঁপড়েকে উড়িয়ে নিল। তাই পিঁপড়ে আরো রেগে গিয়ে চেঁচিয়ে বলল, এই ও খবরদার, ভালো হবে না কিন্তু, হতভাগা পাজি। হাতি ভাবলো, ভালো রে ভালো, ওখান থেকে কে আমাকে চি চি করে গাল দিচ্ছে। হাতি তো কিছুই বুঝতে পারছে না পিঁপড়ের গালাগাল। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই বলে সে তার পা দিয়ে সে জায়গাটা ঘষে দিল। পিঁপড়ের তো এখন ভারী বিপদ। সে ভাবলো, মা গো, এই বুঝি পিষে গেলুম। কিন্তু তারপরে সে দেখলো যে সে পিষে যায়নি। হাতির পায়ের তলায় যে ছোট ছোট গর্ত থাকে, তারই একটায় ঢুকে সে বেঁচে গিয়েছে, আর পিঁপড়েকেও ছাড়েনি। তখন তার আর আনন্দ দেখে কে? সেই গর্তের ভিতর বসে সে হাতির পায়ের মাংস খুঁড়ে খুঁড়ে খেতে লাগলো, যতক্ষণ না সে পিঁপড়িকে নিয়ে একেবারে হাতির মাথার ভিতরে গিয়ে ঢুকেছিল, ততক্ষণে সে খুঁড়তে ছাড়েনি। হাতির কিন্তু তাতে ভারী অসুখ হলো। সে খালি মাথা নাড়ে আর চাচায়, আর পাগলের মতো ছোটাছুটি করে। সকলে বলল, হায় হায়, হাতির কি হলো? তারা তো কেউ জানে না যে হাতির মাথায় পিঁপড়ে ঢুকেছে। যদি জানতো আর হাতির পায়ের তলায় খুব করে চিনি মাখাতো, তাহলে সে চিনির গন্ধে পিঁপড়ে তক্ষুনি বেরিয়ে আসতো। কিন্তু তারা তো তা জানে না। তারা বুদ্ধি ডাকলো, ওষুধ খাওয়ালো, আর তাতে হাতি মরে গেল। সেদিন রাত্রে রাজামশাই স্বপ্ন দেখলেন যে তার হাতি এসে তাকে বলছে, মহারাজ, তোমার জন্য আমি অনেক খেটেছি, আমাকে নিয়ে গঙ্গায় ফেলবে। সকালে ঘুম থেকে উঠেই রাজামশাই হুকুম দিলেন, আমার হাতিকে নিয়ে গঙ্গায় ফেলতে হবে। তক্ষুনি ৩০০ লোক সে হাতির পায়ে মোটা দড়ি বেঁধে তাকে হেঁয়ো হেঁয়ো করে টেনে নিয়ে গঙ্গায় চলল। ভয়ানক হাতি, তাকে টানা খুব মুশকিল। সেই লোকগুলি তাকে নিয়ে খানিকক্ষণ দূরে গিয়ে যায় আর দড়ি ছেড়ে দিয়ে বসে বসে হা হা করে হাঁপায়। এমন সময় হয়েছে কি, সেইখান দিয়ে এক বামুন ঠাকুর যাচ্ছেন, তার সঙ্গে এক চাকর। সেই লোকগুলিকে বসে হাঁপাতে দেখে সেই চাকরটা বলল, ইঁদুরের মতো একটা হাতি, তাকে টানতে গিয়ে ৩০০ লোক হাঁপাচ্ছ, আমি হলে ওটাকে একলাই নিয়ে যেতে পারি। এ কথা শুনেই সেই ৩০০ লোক লাফিয়ে উঠল। তারা বলল, কি এত বড় কথা, আমরা ৩০০ লোক যা পারছি না, তুই একলাই তা করতে পারবি? আচ্ছা, এর বিচার না হলে তো আমরা আর হাতি টানছি না। চল বেটা, রাজার কাছে চল, দেখবো তুই কেমন জোয়ান। তাতে সে চাকর বলে, আচ্ছা চলো না, আমি কি তোমাদের মতো জোয়ান? তখন মাঠে হাতি ফেলে রেখে তারা সকলে রাজার কাছে এসে বলল, দোহাই রাজামশাই, এর বিচার করুন। আমরা ৩০০ লোক আপনার হাতি টেনে হাঁপিয়ে গেলুম, আর এই বেটা বলছে কিনা সে একলাই সেটা টেনে নিয়ে যেতে পারে। এর বিচার না হলে আমরা আপনার হাতি ছোবো না। এ কথা শুনে রাজামশাই বামুনের চাকরকে বললেন, কিরে,
সত্যি কি তুই ওই হাতি একলা নিয়ে যেতে পারিস? চাকর জোর হাতে নমস্কার করে বলল, মহারাজের যদি হুকুম হয় তবে পারি বই কি, কিন্তু আগে আমাকে পেট ভরে 4টি খেতে দিতে হবে। রাজা বললেন, দাও তো ওকে 1 সের চাল আর ডাল তরকারি, আগে পেট ভরে খেয়ে নিক, তারপর হাতি নিয়ে যেতে হবে। তাতে সে চাকর হেসে বলল, মহারাজ 1 সের চাল তো ঝাড়ুওয়ালারা খায়, তাতে কি হাতির দিন চলে, হাতি টানা চলে? রাজা বললেন, তবে তুই কী চাস? চাকর বলল, মহারাজ বেশি আর কি চাইব, এই 2 মণ চাল, 2টো খাসি আর 1 মণ দই হলেই চলবে। রাজা বললেন, আচ্ছা তাই পাবি, কিন্তু খেতে হবে সব। চাকর বলল, যে আজ্ঞে মহারাজ। বামুনের চাকর সেই 2 মণ চালের ভাত আর 2টো খাসি আর 1 মণ দই দিয়ে পেট ভরে খেয়ে দিয়ে তো আগে খুব একচোট ঘুমিয়ে নিল। তারপর নিজের গামছাখানি দিয়ে সেই হাতিটাকে জড়িয়ে বেশ করে একটা পুটুলি বাঁধল। গামছা দিয়ে হাতিকে পুটুলি, তারপর পুটুলিটিকে লাঠির আগায় ঝুলিয়ে সেই লাঠি শুদ্ধ সেই পুটুলি কাঁধে ফেলল। তারপর গন্ডা 10 পান মুখে গুজে গান গাইতে গাইতে গঙ্গায় চলল। তা দেখে রাজামশাই হাঁ করে রইলেন, আর 300 লোক হাঁ করে রইল, আর সকলে ছুটে বাড়িতে খবর দিতে গেল। ততক্ষণ সে চাকর অনেক দূর চলে গিয়েছে, আর খুব চনমনে রোদ উঠেছে। আরও অনেক দূর গিয়ে চাকর বলল, উফ, কে ভয়ানক রোদ, আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু জল খেতে পেলে হতো। বলতে বলতে সে দেখলো যে খানিক দূরে একটা পুকুর রয়েছে। সেই পুকুরের ধারে গাছপালার আড়ালে একটি কুঁড়ে ঘর। চাকরটি পুকুরের ধারে তার পুটলিটি রেখে সেই ঘরের কাছে গিয়ে দেখলো সেখানে একটি ছোট্ট মেয়ে বসে আছে। সে সেই মেয়েটিকে বলল, বাচ্চা, আমার বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দেবে? মেয়েটি বলল, মোটে 1 জালা জল আছে, তোমাকে যদি দিই তবে বাবা মাঠ থেকে এসে কি খাবেন? কথা শুনে চাকর রেগে গিয়ে বলল, বটে, তুই একটু জল খেতে দিবি নে, আচ্ছা দেখি এরপর তোরা কোত্থেকে জল খাস। এই বলে সে সেই পুকুরে নেমে চোঁ চোঁ করে তার জল খেতে লাগলো। যতক্ষণ সেই পুকুরের জল ছিল ততক্ষণ খালি চোঁ চোঁ শব্দ শোনা গিয়েছিল। দেখতে দেখতে সে সেই 1 পুকুর জল খেয়ে শেষ করলো। জল খেতে খেতে তার পেটটা ফুলে আগে ঢাকের মতো হলো, তারপর হাতির মতো হলো, শেষে একেবারে পাহাড়ের মতো হয়ে গেল। এমনি করে পুকুরের সব জল খেয়ে বামুনের চাকর দেখলো যে সে জল আর কিছুতেই তার পেটে থাকতে চাইছে না। তখন সে আর কি করবে, তাড়াতাড়ি একটা বট গাছ গিলে ফেললো। সেই বট গাছ তার গলার মাঝামাঝি গিয়ে ছিপির মতো আটকে রইল, জল আর বেরোতে পারে না। তারপর বামুনের চাকর খুব খুশি হয়ে সেই পুকুরের ধারে শুয়ে বিশ্রাম করতে লাগলো। তার পেটটা তাল গাছের চেয়ে উঁচু হয়ে রইল, যেন একটা পাহাড়। সেই মেয়েটির বাপ তখন মাঠে কাজ করছিল, যে মেয়েটির কাছেও জল চেয়েছিল। তো সেই পাহাড়ের মতো পেট দেখে সে ভাবলো, বাবা না জানি ওটা কি, বলে সে তাড়াতাড়ি বাড়িতে ছুটে এলো। সে বাড়িতে আসতেই তার মেয়ে বলল, বাবা বাবা, দেখো কি দুষ্টু লোক, আমার কাছে জল চেয়েছিল, ঘরে 1 জালা বই তো জল নেই, ওকে দিলে তুমি এসে কি খাবে, তাই আমি দিইনি বলে আমাদের পুকুরে সব জল খেয়ে ফেলেছে। বলতে বলতে তারা 2 জনে সে চাকরের কাছে এলো। সেখানে এসে সে মেয়েটি ভয়ানক নাক সিটকিয়ে বলল, কি গন্ধ, দেখো বাবা, একটা পচা ইঁদুর নাকি পুটলিতে বেঁধে এনেছে। এই বলে সে 1 হাতে নাকে কাপড় দিয়ে আর 1 হাতের 2 আঙ্গুলে সে হাতি শুদ্ধ পুটলিটা চুড়ে ফেলে দিল। সে পুটলি পড়ল গিয়ে একেবারে গঙ্গায়। আর মেয়ের বাপ করেছে কি, কোষে কোমর বেঁধে মুখ খামাটি করে মেরেছে বামুনের চাকরের পেটে 1 লাথি। সে কি যেমন তেমন লাথি, লাথির চোটে সেই বটগাছের ছিপি শুদ্ধ তার পেটে সব জল বেরিয়ে ঘর বাড়ি জিনিসপত্র মেয়েটে একেবারে ভাসিয়ে নিয়ে গেল। বাকি রইল খালি মেয়ের বাপ আর বামুনের চাকর। তখন তারা 2 জনে মিলে কোলাকুলি করতে লাগলো। কোলাকুলি শেষ হলে সেই মেয়ের বাপ বলে, আরে ভাই, তোর মতন জোয়ান তো আর কোথাও দেখিনি, 1 পুকুর জল খেয়ে সব শেষ করলি। বামুনের চাকর বলল, ভাই, তোর মতো জোয়ানও তো আমি আর কোথাও দেখিনি, 1 লাথিতে আমার পেট হালকা করে দিলি। এই কথা নিয়ে তখন তাদের মধ্যে ভারী তর্ক আরম্ভ হলো।
এ বলে তুই বেশি জোয়ান, ও বলল তুই বেশি জোয়ান, এখন কার কথা ঠিক তাকে বলবে। অনেক তর্ক করে তারা এই ঠিক করলো, চল একটা খুব বড় বাজারে গিয়ে দুজনে কুস্তি লড়ি, তাহলেই দেখা যাবে কে বেশি জোয়ান। এই বলে তারা দুজন কুস্তি লড়তে বাজারে চলেছে। এমন সময় এক মেছুনির সঙ্গে তাদের দেখা হলো। মেছুনি ঝুড়িতে করে মাছ নিয়ে বাজারে বেচতে যাচ্ছিল। তাদের দুজনকে দেখে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তোমরা কোথায় যাচ্ছ? তারা বললো, বাজারে যাচ্ছি কুস্তি লড়তে। তা শুনে মেছুনি বলল, বাজার তো ঢের দূর বাছা, এত কষ্ট করে তোরা সেখানে যাবি কি করতে? তার চেয়ে আমার ঝুড়ির ভিতরে এসে কুস্তি কর। কুস্তি করতে করতে যার দিকে ঝুড়ি ঝুঁকে পড়বে আমি জানবো তারই হার হয়েছে। শুনে তারা দুজনে বলল, বাহ, বেশ কথা, কুস্তি করতেও পারবো, হারতেও হবে না। এই বলে তারা মেছুনির ঝুড়িতে ঢুকে কুস্তি আরম্ভ করলো। আর মেছুনি সেই ঝুড়ি মাথায় করে বাজারে চলল। এমন সময় এক কাণ্ড হয়েছে। সেই দেশে এক সর্বনেশে চিল থাকত। সে গরু, মহিষ, হাতি, ঘোড়া যা পেত তাই ধরে ধরে গিলত। খালি সেই মেছুনির কাছে সে জব্দ ছিল। মেছুনির ঝুড়ি ধরতে এলেই মেছুনি তাকে এমনি বকুনি দিত যে সে পালাবার পথ পেত না। কিন্তু তাতে তার রাগ আরও বেড়ে যেত, আর সে ভাবত যে যেমন করে হোক একদিন ওই ঝুড়িটা কেড়ে নিতে হবে। সেদিনও সেই চিল খাবার খুঁজতে বেরিয়েছে। দূর থেকে তার পাখার শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। এক গোয়ালা 700 মোষ মাঠে চড়াতে এনেছিল। সে সেই শব্দ শুনে ভাবলো, সর্বনাশ, ওই সেই চিল আসছে, আমার মোষ খেয়ে ফেলবে, এখন কি করি? এই ভেবে গোয়ালা সেই 700 মোষ ট্যাকে গুজে নিয়ে ভোঁ ভোঁ করে বাড়ির পানে ছুটল। বাড়ির লোক জিজ্ঞাসা করলো, কী হয়েছে, অত যে ছুটে এলে? সে বলল, ছুটবো না, চিল আসছে যে, আমার মোষ খেয়ে ফেলবে। তারা বলল, তবে মোষ কোথায় রেখে এলে? সে বলল, রেখে আসবো কেন, সঙ্গে এনেছি। তারা বলল, তবে কই মোষ? সে বলে, এই দেখ না, বলে সে ট্যাগ খুলে দিল। আর 700 মোষ তার ভিতর থেকে বেরিয়ে এলো। তা দেখে তারা খুব খুশি হয়ে বলল, ভাগ্যিস তুমি ট্যাকে করে নিয়ে এসেছিলে, নইলে আজ সব মোষ খেয়ে ফেলতো। সেই চিল তো আবার খাবার খুঁজতে বেরিয়েছে, আর মেছুনির ঝুড়ির ভিতর থেকে 2 পালোয়ান কুস্তি লড়ছে। মেছুনি খালি তাদের কথাই ভাবছে, চিলের কথা আর তার মনে নেই। ঠিক এমনি সময় চিল তাকে দেখতে পেয়ে ছো মেরে তার মাথা থেকে ঝুড়ি নিয়ে পালালো। সেই দেশের রাজার মেয়ে ছাতে বসেছিলেন। দাসী তার চুল আঁচড়ে দিচ্ছিল। রাজার মেয়ে আকাশের দিকে চেয়ে দেখছেন। এমন সময় তার চোখে কি যেন পড়ল। রাজার মেয়ে চোখ বুজে বলল, দাসী, দেখ দেখ, আমার চোখে কি পড়েছে। দাসী কাপড়ের কোণ পাকিয়ে তাতে থুতু লাগিয়ে তাই দিয়ে রাজকন্যা চোখের ভেতর থেকে ভারী একটি চমৎকার ছোট্ট কালো জিনিস বার করলো। রাজকন্যা বলল, কি সুন্দর, কি সুন্দর দাসী, এটা কি? দাসী বলতে পারলো না সেটা কি। বাড়ির ভেতরে সকলে দেখলে কেউ বলতে পারলো না সেটা কি। রাজা এলেন, মন্ত্রী এলেন, তারাও বলতে পারলেন না সেটা কি। তখন রাজা বড় বড় পণ্ডিতদের ডাকিয়ে আনলেন। তাদের কাছে এমন সব কল ছিল যা দিয়ে পিঁপড়েটাকে হাতির মতন দেখা যায়। সেই কলের ভিতর দিয়ে দেখে তারা বলল, এটা তো দেখছি একটা ঝুড়ি, তার ভিতরে কতগুলি মাছ আছে, আর 2 জন লোক কুস্তি লড়ছে। এখানে শেষ। এটা উপেন্দ্র কিশোরের লেখা, সুকুমার রায়ের বাবা। বুঝতেই পারছো, আজগুবি শেষ করলাম।